আমরা 700 বছর শাসন করেছি। তাহলে আজকে কেন আমাদের গলায় গোলামির জিঞ্জির? এর একটি মাত্র কারণ হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি, দ্বীন ছেড়ে দিয়েছি। ক্ষমতার লোভ আমাদের মাঝে ঢুকে গিয়েছে। ক্ষমতার লোভ আমাদের মাঝে ঢোকার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ছাগলের বাচ্চার মতো দৌড়ায় আর পিটায়, ঠিক কিনা বলে? এর থেকে যদি মুসলমানদেরকে উত্তরণের পথ বেছে নিতে হয়, এর থেকে যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, তাহলে আবার মুসলমানকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের ছায়াতলে এসে প্রতিটি ভূখণ্ড থেকে আবার মুসলমানদেরকে জিহাদের জন্য তৈয়ার হতে হবে। জিহাদ ছাড়া এর সমাধান কোনোদিন হবে না। এই গণতন্ত্র, রাজতন্ত্র, তন্ত্র দিয়া, এই সমস্ত তন্ত্র দিয়া এর সমাধান হবে না, একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া, যেটা আমাদের আফগানের ভাইয়েরা করে দেখিয়েছে, ঠিক কিনা বলুন? ইসলামের ইতিহাসে যখনই মুতার যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করেছে, তারপর থেকে পৃথিবীর দিকে দিকে মুসলমানদের প্রভাব বেড়ে গিয়েছিল। কোন কাফের মুশরিকার মদিনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? যেমন করে আফগানের তালেবান ভাইয়েরা, তারা 40 বছর রাশিয়াকে মার দিয়েছে, 20 বছর আমেরিকাকে মার দিয়েছে। এখন রাশিয়া আমেরিকা ভুলেও তালেবানের দিকে চোখ তুলে তাকায় না। ভারতকে ডাক দিয়া বলে, তালেবান সাবধান, মাথা নিচু করে কথা বলো, তোর বাপ দাদাদেরকে আমরা সাইজ করেছি। সুতরাং মুসলমান জিহাদ ছাড়া, আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়া ছাড়া পৃথিবীর 250 কোটি মুসলমানের স্বাধীনতা পাবে না, মুক্তি পাবে না, শান্তি পাবে না। শান্তি পেতে হলে একমাত্র আল্লাহর কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে, এক হতে হবে, এক হতে হবে। কোরআন হাদিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো, কোরআনের সমাজ গড়ব, কোরআনের রাষ্ট্র গড়ব। এই আশা, এই আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।